أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم একদিন এই দুনিয়ায় আল্লাহ পাক আমাদের পাঠাইলেন। কবে আসলাম, কিভাবে আসলাম আমরা কি জানি? এখনই জিকিরের দরকার হবে না, নামাজ রোজার দরকার হবে না, টুপিদারির প্রয়োজন হবে না। এখন একটা উত্তর আপনারা দেন। আমি সারা বাংলা ধরে উত্তর তালাশ করছি, সেজন্য বলছেন ঢাকা শহরের বুকে একটা লোকে বলেন, আপনাদের আমাদের এই যে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন, আপনারা যে পাঠাইলেন আল্লাহ পাক, আপনাদের বাড়ির কাউকে বা গ্রামের কাউকে বা প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে বা বিল ক্লিন্টনকে, এটা সবচেয়ে বড় প্রেসিডেন্ট, কাউরে কি আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন যে আব্দুর রহিম এই লোকটাকে আমি দুনিয়ায় পাঠাবো, তোমরা কি বলো? কি জিজ্ঞেস করছিলেন? নাকি আপনি ইচ্ছা করে এখানে আসছেন যে আল্লাহ আমার পাঠাই দেন? আসেন নাই। আরেকটা কথা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার থেকে চলে গেল, বিদায় হয়ে গেল, আল্লাহ পাক কি কাউকে জিজ্ঞেস করছিলেন যে মুখকে এখন আমি হাত পা টানা দিয়ে মাটির তলে নিয়ে শোয়াই দিতে চাই, তোমরা কি বলো? কি বলো গ্রামের মাতব্বর, এই ব্যবসায়ী, এই মন্ত্রী সাহেব কি কও, এই মা, এই বাপ, কি বলো তোমরা? এখন থেকে নিয়ে যাবো আমি। জিজ্ঞেস করেন কি? জিজ্ঞেস করেন না। দুনিয়ায় আসলেন, কারো কাছে জিজ্ঞেস না করিয়ে আল্লাহ পাক পাঠাইছেন। আবার জিজ্ঞেস না করে একদিন আপনার বিবিকে বিধবা করে দেওয়া হলো। কার বিবি কবে বিধবা হবে, কার বিবির হাতের চুরি কবে খুলবে, তারা তো এখানেই বসে আছেন। আর কার মার বুক খালি হয়ে যাবে, কার বাপ সন্তান হারা হবে, সে তো এখানেই আসে। আর কার পিতা মাতা চলে গিয়ে এতিম হবে, সে আমরা এখানেই আসি। তো তাই যদি হয়, দন্ত পরিবে, তুমি তো টেরও পাবে না মরণের দিকে কিভাবে চলছো। আমি প্রতিদিনই চিন্তা করি, গতকাল না পরশুদিন আমার বিবি খুব আফসোস করা শুরু করলো। আমি শুনলাম, কিছু কইলাম না। হলো কি যে একটা রাত ভোর হয়ে গেছে, তো কয় গতকালের দিনটা আর আজের রাতটা চলে গেল। একটা দিন একটা রাত আমার জীবন থেকে চলে গেল। আমাকে কথা খুব হিট করলো, আমি কিছু কইলাম না। আমি দেখলাম যে আসল সত্যটাই তো তার কাছে ধরা পড়ছে। এই যে জীবনকে বাদ দিয়ে কিন্তু মরণ না, আর মরণকে বাদ দিয়ে কিন্তু জীবন না, দুইটা কিন্তু সমানে সমানে চলে। যেই মুহূর্তে আপনি জীবন্ত লোকটি বসে আছেন, ওই মুহূর্তে আজল ইসলাম আপনার সঙ্গে সঙ্গে আসে। মরণকে দেখা যায় না, জীবনকে দেখা যায়, কিন্তু যাকে দেখা যায় না সেই তো আসল সত্য। কারণ দুনিয়ায় বেঁচে থাকাটাই তো আশ্চর্য, মরণটাই তো স্বাভাবিক। আজের একটা দিন আল্লাহ পাক দান করছিলেন, প্রশ্ন করবেন এই দিনটায় তুমি কি করলা কও। এই জন্য ওই ব্যক্তি সবচেয়ে বড় দরবেশ যে নাকি দিনটা 24 ঘন্টার হিসাব করে চলে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন।